আমাদের শিক্ষা দেন, বাঁচতে গেলে লড়তে হবে। তাই তো বলে লড়াই 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 চাই, তাই তো বলে লড়াই 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 চাই। এই লড়াইয়ের ব্যক্তিকে, এই লড়াইয়ের ব্যক্তিকে বন্দে মাতরম, বন্দে আজকে আবারও রাজ্য সরকারকে অমান্য করে রাজ্য সরকারের নোটিশকে মূলত বুড়ো আঙুল দেখিয়ে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার সিন্ডিকেট মিটিং করছে। এবং আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সরস্বতী পুজো নিয়ে একটা মিটিং করেছি এবং যৌথভাবে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই উপাচার্য, এই অস্থায়ী উপাচার্য থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেব না। তার কারণ তিনি মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করে যেভাবে পদ্মপালকে আর্থিক সাহায্য করেছেন, আর্থিক অনুদান দিয়েছেন ব্যক্তিগত লড়াই লড়ার জন্য কোর্টে, তার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজো মায়ের আশীর্বাদে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা সরস্বতী পুজো করবো প্রতিটা ক্যাম্পাসে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য, তার থেকে আমরা কোনো আর্থিক অনুদান নেব না, এই ডিসিশন নিয়েছি আমরা। সিন্ডিকেট মিটিংটাই পুরো অবৈধ। আমরা ধর্ণা দিচ্ছি সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সাধারণ জেনারেল স্টুডেন্টদেরকে কিন্তু আজকে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। কাউকে আই কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। আই কার্ড শো করলেও রেজিস্টার্ড ভিসির অফিস অব্দি পৌঁছানো তাদের পক্ষে ইম্পসিবল, কারণ চারিদিক থেকে কোলাপসেবল গেট তালা মেরে রেখে দিয়েছে। আমার পাশে যে ছাত্রটা বসে আছে ওকে আজকে ডেপুটি রেজিস্টার্ড ভিসি কোনো কারুর কাছে যেতে দেওয়া হয়নি, এমনকি কন্ট্রোলার সেকশনেও যেতে পারিনি। ছাত্রছাত্রীদের সাধারণ কাজ আটকে রয়েছে। কাজেই তার প্রতিবাদে আমরা এই বেআইনি সিন্ডিকেটকে
মূলত বেআইনি সিন্ডিকেটকে আমরা মানছি না, মানবো না, তাই জন্যই টিএমসিবির প্রতি যতক্ষণ সিন্ডিকেট মিটিং চলবে আমরা পথ আটকে রেখেছি। এরপর মিটিং শুরু হয়ে গেছে, কোনো রকম সিন্ডিকেট মেম্বারদের আমরা ঢুকতে দেবো না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।